তো দেখো আমরা দেখেছিলাম যে আরপি, যেটা আমাদের কাছে স্ট্যান্ডার্ড ব্রিটিশ স্ট্যান্ডার্ড যে প্রোনাউন্সিয়েশন সেটা হচ্ছে আরপি। আরপি অনুযায়ী ইংলিশের তোমরা দেখেছিলে যে ইংলিশে যে টোটাল সাউন্ড কটা রয়েছে 44টা, কিন্তু আমাদের জিআইই জেনারেল ইন্ডিয়ান ইংলিশে 44টা সাউন্ড নেই, আমাদের 40টা সাউন্ড রয়েছে। জেনারেল ইন্ডিয়ান ইংলিশ অনুযায়ী আমাদের ইংলিশে 40টা সাউন্ড রয়েছে। তোমরা এখানে দেখেছিলে যে ভাওয়েল 20টা রয়েছিল ভাওয়েল সাউন্ড, আর কনসোনেন্ট সাউন্ড 24টা রয়েছিল, কিন্তু এখানে আমাদের 17টা ভাওয়েল সাউন্ড রয়েছে, 20টা ভাওয়েল সাউন্ড নেই আমাদের জেনারেল ইন্ডিয়ান ইংলিশে। আর যেটা কনসোনেন্ট সাউন্ড 23টা রয়েছে, 23টা কনসোনেন্ট সাউন্ড রয়েছে। তাহলে সাউন্ডে একটা অদ্ভুত পার্থক্য আছে, দেখতে পাচ্ছ তোমরা। একটা সিম্পল বিষয় যেমন বলে দিই, যে সমস্ত যেগুলো বাংলা ভাষাতে যে উচ্চারণগুলো রয়েছে সেগুলো যে ইংলিশেও থাকবে এরকম না। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, ও। আমাদের বাংলাতে একটা ভাওয়েল রয়েছে স্বরবর্ণ, সেটা হচ্ছে ও। এই ও স্বরবর্ণটা ইংলিশে নেই। তোমরা দেখেছো যে হ্যাঁ ও তো একটা ভাওয়েল আছে ইংলিশে, এ ই আই ও ইউ, আমরা তো ও দেখেছি। হ্যাঁ অবশ্যই ও আছে, কিন্তু উচ্চারণটা ও নয়। এই যে ও, এর উচ্চারণ হচ্ছে আউ আউ। এই যে এই যে সোয়া সাউন্ড বলেছিলাম, তার সঙ্গে শর্ট উ উ, এই দুটো এক জায়গায় হয়ে একটা ভাওয়েল তৈরি করেছে, এটাকে ডিপথং বলা হয় ইংলিশে। এই ডিপথং বা গ্লাইডস বলে এগুলোকে। এই সাউন্ডটা হচ্ছে এর। ও বলে কোনো সাউন্ড আছে ইংরেজরা জানেই না, ইংরেজদের কাছে সাউন্ড আউ। আর আমাদের বাংলায় আমরা সবাই জানি যে ও সাউন্ড আছে, আমরা ও সাউন্ড তো করি। তাহলে দেখো আমি তোমাদের বললাম যে গো, এই ওয়ার্ডটা বললাম জিও, আমরা ইন্ডিয়ানরা কেমন সাউন্ড করি? গো সাউন্ড করি। কিন্তু কোনো ব্রিটিশ একজন এর কি সাউন্ড করবে? এবং আরপিতে যেটা স্ট্যান্ডার্ড, সেই আরপিতে এর সাউন্ডটা কি? গাউ গাউ, গো নয় গাউ আউ। যেমন ধরো হোম, HOME, আমরা সিম্পলি দেখো এর উচ্চারণ করছি হোম, কারণ ও সাউন্ড তো রয়েছে আমাদের বাংলাতে, কিন্তু এটার আরপিতে, ব্রিটিশ আরপিতে। এবং তুমি যদি ড্যানিয়েল জোনসের ডিকশনারি দেখো কি লেখা আছে, এটা হাউম হাউম অ উ, এই দুটো একসঙ্গে ডিপথং বানিয়েছে। তাহলে দেখতে পাচ্ছ যে কত পার্থক্য রয়েছে এগুলোর মধ্যে। এরকম আরও অনেক পার্থক্য রয়েছে। যেমন ধ সাউন্ড নেই ইংলিশে, খ সাউন্ড নেই ইংলিশে, ঘ সাউন্ড নেই, GHOST, এটার উচ্চারণ কি হবে? অনেকে ধর আমাদের যারা বাঙালি, যারা বেঙ্গলি ইংলিশ বলে, তারা তো এটাকে ঘোস্ট বলে দেয় অনেক সময়, ঘোস্ট। কারণ ঘ সাউন্ডের সঙ্গে আমরা খুব পরিচিত, ঘর ঘর, খুব ভালো করে পরিচিত ঘ সাউন্ডে। কিন্তু ইংরেজরা জানেই না যে ঘ বলে একটা সাউন্ড আছে, ওরা গ সাউন্ড জানে। তাহলে ওরা এর সাউন্ড করে গাউস্ট গাউস্ট অ উ। দেখো এখানে ও নেই, ও সাউন্ড ওরা জানে না, ওরা ঘ সাউন্ডও জানে না। তাহলে কি সাউন্ড করবে ওরা? গাউস্ট। এটাই কিন্তু রিসিভড প্রোনাউন্সিয়েশন অনুযায়ী সঠিক উচ্চারণ, গাউস্ট। কিন্তু আমরা বেঙ্গলি ইংলিশ যারা বলি তারা ঘোস্ট বলে দিই এটাকে। যাই হোক, এইগুলো দেখছো কত ডিফারেন্স রয়েছে জেনারেল ইন্ডিয়ান ইংলিশ। কিন্তু এবার প্রবলেমটা কি হচ্ছে? তাহলে তোমরা সবাই বলবে ঠিক আছে, তাহলে আজ থেকে আমরা জেনারেল ইন্ডিয়ান ইংলিশের প্রোনাউন্সিয়েশন ফলো করব। প্রবলেমটা হচ্ছে এর কোনো স্পেসিফিক ডিকশনারি নেই, যে মানে অনেকে মানেই না এটাকে যে এরকম হয় বলে, কোনো স্পেসিফিক ডিকশনারি নেই এর। যেমন দেখালাম যে আরপির জন্য এই একটা ডিকশনারিও তৈরি হয়ে গেছে, এটাকে ফলো করতে পারি আমরা সবাই। তাহলে যেহেতু আমরা ব্রিটিশদের ভাষা বলছি, তাই ব্রিটিশদের কাছে যেটা স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশন, এডুকেটেড ব্রিটিশদের কাছে, অক্সফোর্ড কেমব্রিজের প্রফেসরদের কাছে, BBC নিউজ রিডারদের কাছে, সেটাই আমাদের কাছেও সঠিক এবং অ্যাকিউরেট একটা মডেল হওয়া উচিত। আবার বলছি একই কথা, ভুল ঠিক কিছু হয় না, উচ্চারণের ভুল ঠিক কিছু নেই যে তুমি ভুল উচ্চারণ করলে, একদম ভুল কথা। এই ভুল উচ্চারণ করলে এটাই ভুল কথা। তোমার উচ্চারণটা ডিফারেন্ট আমার থেকে, কারণ তুমি যে রিজিয়ন থেকে এসছো তার প্রভাব পড়েছে তোমার উচ্চারণ। তাহলে রিজিওনাল অ্যাকসেন্ট তোমার আছে, আর আমার যে অ্যাকসেন্ট সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল, যেটা মডেল অ্যাকসেন্ট। তাহলে অ্যাকসেন্টের একটা মডেল হয়, ভুল ঠিক হয় না। তাহলে তুমি যদি মডেল চাও, আজকের পরে তোমার যদি প্রবলেম হয় কোনো একটা ওয়ার্ডের উচ্চারণ নিয়ে, যেমন আমি প্রথমেই শুরু করেছিলাম যেটা দিয়ে, যে ধরো প্রিপোজিশন বললাম আমি, অনেকে বলে প্রেপোজিশন, অনেকে বলে প্রিপোজিশন, আমি কোনটাকে সঠিক নেব? তাহলে এই কোনটা সঠিক উচ্চারণ এটা জানার জন্য তুমি কোনো ব্যক্তির সাহায্য নেবে না, যে দেখি এই টিচারটা কি উচ্চারণ করছে, বা তুমি এটাও দেখবে যে পীযুষদা কি উচ্চারণ করছে। তোমরা ড্যানিয়েল জোনসের কাছে যাবে, ড্যানিয়েল জোনসের যে আরপি প্রোনাউন্সিয়েশন যে ডিকশনারি, সেখানে গিয়ে এই ফোনেটিক্স যে ইনস্ক্রিপশন, ট্রান্সক্রিপশন যেটা লেখা আছে ফোনেটিক্যালি, সেটা দেখবে কি লেখা আছে, প্রে আছে না পি আছে, অর্থাৎ এ সাউন্ড আছে নাকি ই সাউন্ড আছে। সেখানে গিয়ে তোমরা দেখবে এটা এ সাউন্ড আছে, এই সাউন্ড আছে, এইভাবে এ সাউন্ডটাকে লেখা হয়। এবার এটা জানতে হবে তোমাদের যে কোন সাউন্ডটাকে কিভাবে লেখে। এবার ওই 107টা জানার দরকার নেই, সব ভাষা তো জানার দরকার নেই, আমাদের ইংলিশ জানার দরকার। তাহলে 44টা জানলেই হবে আমাদের,
খুব সহজ, এমন কিচ্ছু কঠিন নয়, ইজিলি জানতে পারবে, একটা ক্লাসেই জানা সম্ভব এটা। কিন্তু আমি এই উচ্চারণ নিয়ে ক্লাস করাবো না, এই ফোনেটিক্সের নিয়ে আর কোনো ক্লাস করবো না, আমরা গ্রামারই চলে যাব, যেটা আমাদের মূল প্রয়োজন। আমরা বেসিকের জন্য বলে দিচ্ছি যাতে এরপরে উচ্চারণ নিয়ে কেউ প্রশ্ন না করে। এই ডিকশনারিটা যদি তোমরা কিনে ফেলো আর এই যে সিম্বলগুলো যদি জানো, তাহলে দেখবে এটা প্রিপোজিশন না, ব্রিটিশ আরপি অনুযায়ী। আবার বলছি, আমরা ইন্ডিয়াতে কিন্তু প্রিপোজিশন বলি অনেকে, তাহলে যে প্রিপোজিশন বলছে তাকে পেটানোর কিছু নেই গিয়ে, সে ঠিকই বলছে, সে যে রিজিয়ন থেকে এসছে প্রিপোজিশন বলে, তার শুনে অভ্যাস হয়ে গেছে, ইংলিশ ইন্ডিয়ান ইংলিশ অনুযায়ী সে বলছে। কিন্তু যদি বলো মডেল অনুযায়ী আমরা কি বলবো, যেটা একদম রিফাইন্ড যে প্রোনাউন্সিয়েশন, সেটা হচ্ছে আরপি অনুযায়ী প্রেপোজিশন, এটা আরপি অনুযায়ী প্রেপোজিশন। আবার তুমি যদি দেখো PREFIX কি উচ্চারণ করি আমরা, খুব অদ্ভুত এগুলো, আমরা উচ্চারণ করি প্রেফিক্স। এবার তুমি আরপিতে যাও, তুমি খোলো ড্যানিয়েল জোন্স, দেখবে এটা প্রেফিক্স নয়, এটা প্রিফিক্স লেখা আছে, লং ই হবে, প্রিফিক্স এরকম হবে সাউন্ডটা, প্রিফিক্স, এটা লং হবে। তো যাই হোক, এটা কিন্তু প্রেফিক্স নয়, কিন্তু আমরা প্রেফিক্স তো বলি সবাই। তাহলে আমরা কি ভুল বলছি না? ভুল বলছি না, আমরা ইন্ডিয়ান ইংলিশ অনুযায়ী বলছি, এরা চলে আমাদের ইন্ডিয়ান ইংলিশ এগুলো। এই হচ্ছে আমাদের ফ্যাক্টর ছিল। তাহলে আমরা যেটা বলার চেষ্টা করলাম এতক্ষণ ধরে, যে যখনই কোনো একটা শব্দের উচ্চারণ নিয়ে প্রবলেম হবে আমাদের, আমরা যেটাকে মডেল হিসেবে নেব সেটা হচ্ছে ব্রিটিশ আরপি প্রোনাউন্সিয়েশন। এবং এর জন্য আমরা ডিকশনারি যদি দেখি, তাহলে আমরা ড্যানিয়েল জোন্স দেখব, যিনি আবিষ্কার করেছিলেন ডিকশনারিটা, সেই অনুযায়ী। তাহলে যে আরও একটা ওয়ার্ড দেখো, এই ক্লাসের শুরুতে আমি করেছিলাম ভিডিও, সেটা হচ্ছে এইটা SQUIRREL। কি সাউন্ড হবে? যদি আমরা ড্যানিয়েল জোন্স খুলি এবং আরপি প্রোনাউন্সিয়েশন দেখি, এর উচ্চারণ হবে এটা। ভালো করে দেখো, শর্ট ই সাউন্ড লেখা আছে, এটা এর সাউন্ড হচ্ছে স্কুইরেল। এটা আরপি অনুযায়ী, যেটা আমাদের কাছে মডেল একদম পারফেক্ট যেটা। এবার তুমি আমেরিকান খোলো, তুমি যে ডিকশনারিটা আমি বলেছিলাম অ্যাটলাস অফ নর্থ আমেরিকান ইংলিশ, সেখানে চলে যাও, সেখানে কি দেখবে এটার উচ্চারণ লেখা আছে এটা। এবার এই সাউন্ডটা খেয়াল করো, এটা আইপিএ অনুযায়ী এই সাউন্ডটাকে বলা হয় লং আ সাউন্ড, কিন্তু এই আ সাউন্ডে মুখটা বড় হয় না, ছোট হয়ে যায়। এটার উচ্চারণ হবে স্কোয়ারেল, ছোট হয়ে যাবে, দুটো চোয়াল কাছাকাছি আসবে, এটা আমেরিকান ইংলিশ অনুযায়ী। এবার যে ছেলেটা এই ওয়ার্ডটার সাউন্ড এটা করছে, স্কোয়ারেল বলছে, তুমি কি তাকে বলতে পারো সে ভুল বলছে? না, কখনোই বলতে পারো না, সে বলবে আমি আমেরিকান ইংলিশ অনুযায়ী উচ্চারণ করেছি। আর যে ছেলেটা এই উচ্চারণটা করছে, এর তো প্রশংসা করা উচিত উল্টে আমাদের, কিন্তু আমরা একই ভর্ৎসনা করি যে স্কুইরেল বলছিস, তুই কিছুই জানিস না, এটার উচ্চারণ হচ্ছে স্কোয়ারেল। এটা আমার সঙ্গে হয়েছিল বলে আমি বলছি তোমাদের। এটার কিন্তু অ্যাকচুয়ালি ব্রিটিশ আরপি অনুযায়ী রিসিভ প্রনাউন্সিয়েশন, যেটা মডেল, সেটা অনুযায়ী এর সাউন্ড স্কুইরেল, এটা আমেরিকান অনুযায়ী স্কোয়ারেল হয়। তাহলে যে ব্যক্তি বলতে চাইছেন যে এইটাই সঠিক, এটা বেঠিক, তাহলে তাকে অবশ্যই আমি বলবো যে ঠিক আছে, আপনি তাহলে আজ থেকে সমস্ত উচ্চারণ আমেরিকান করে দেখান, সব উচ্চারণ। এবার তুমি তাকে দাও, বলো যে আচ্ছা এটার কি উচ্চারণ করেন আপনি? বলবে বডি করে উচ্চারণ। কেন বডি করেন? এটার উচ্চারণ বডি নাকি? অ্যাকর্ডিং টু আমেরিকান ইংলিশ ডিকশনারি, যেটা আমি তোমাদের বলেছিলাম, আমেরিকান ইংলিশের উচ্চারণ হচ্ছে এইভাবে লেখা হয়, দেখো আইপিএ অনুযায়ী এটাই উচ্চারণ, লং আ সাউন্ড বলা হয় এটাকে, লং আ, বাডি। এবার যে ব্যক্তি স্কোয়ারেল বললো, সে কি বাডিও বলছে? ভালো করে দেখো কিন্তু, শুনে একবার, সে তো বডি বলছে। তাহলে ব্রিটিশ আরপি অনুযায়ী এর সাউন্ড হচ্ছে এটা। দেখো এটা কি উল্টো এ, এটা সাউন্ডকে বলা হয় শর্ট অ সাউন্ড বলে এটাকে, এটা আ নয়, শর্ট অ সাউন্ড, এটা হচ্ছে বাডি। আর এটা আমেরিকান অনুযায়ী বাডি। তাহলে দেখতে পেলে তোমরা, তাহলে আমাদের কাছে যেটা মডেল হবে সেটা হচ্ছে ব্রিটিশ আরপি। কিন্তু যে কেউ যদি একটু অন্য ধরনের উচ্চারণ করে, তাহলে আমাদের আগে দেখতে হবে যে সে কি কোনো রিজিয়ন অনুযায়ী উচ্চারণ করছে, সেটা দেখবো আমরা। যদি কোনো রিজিয়ন অনুযায়ী করে, তাহলে তাকে আমরা কখনোই বলবো না যে ভুল উচ্চারণ করা হচ্ছে, বলবো হ্যাঁ ডিফারেন্ট, তুমি ইন্ডিয়ান ইংলিশ করছো এবং কোন জায়গাকার ইংলিশ করছো। কিন্তু যদি বলি একদম রিফাইন্ড কোনটা, আরপি। এইবার ভুল কাকে বলবো? দেখো
FINITE এই ওয়ার্ডটার কি সাউন্ড হবে? এবার এইটার ব্রিটিশ যে আরপি প্রোনাউন্সিয়েশন যেটা মডেল আমাদের কাছে, সেটা অনুযায়ী যদি তোমরা ড্যানিয়েল জোন্স খুলো দেখবে এর সাউন্ড লেখা আছে এটা। এবার এই যে এ আর আই এগুলো অ্যাকচুয়ালি ডিপথং, এগুলো ভাওয়েল সাউন্ড বলে, কম্প্যাক্ট ভাওয়েল সাউন্ড, দুটো ভাওয়েল সাউন্ড এক জায়গায় হয়েছে, একটা হচ্ছে আ একটা হচ্ছে ই, দিয়ে হয়েছে আই। ফাই নাইট, ফাই নাইট, এটা এর সাউন্ড ব্রিটিশ আরপি অনুযায়ী, অর্থাৎ একদম রিফাইন্ড সাউন্ড। এবার অনেকে আমি শুনেছি অনেকে এটা ফিনিট সাউন্ড করে। এবার তুমি যদি আমেরিকান ইংলিশও খোলো, আমেরিকান ইংলিশ অনুযায়ী এটার সেম সাউন্ড হয়। সমস্ত আমেরিকান ইংলিশ যে আলাদা আলাদা সাউন্ড এরকম নয়, বেশিরভাগই একই, কিছু কিছু ওয়ার্ডের আলাদা সাউন্ড হয় আমেরিকান। এটা আমেরিকানও ফাইনাইটই সাউন্ড হয়, কিন্তু অনেকে ফিনিট সাউন্ড করে। ফিনিট সাউন্ডটাকে কিভাবে লিখবো আমরা? ফি নিট এইভাবে লিখবো, কিন্তু এই ট্রান্সক্রিপশন কোথাও পাবে না তোমরা এর। এবার যেহেতু কোনো রিজিয়ানেই নেই, এটা কোনো ডিকশনারিতে আমরা দেখতে পাচ্ছি না এটাকে, তাহলে এটাকে যদি আমরা ভুল বলি, আমি বলি না ভুল, এটা রিজিওনাল হতে পারে, সে হয়তো শুনে আসছে, তার টিচারও হয়তো এরকম বলতো, হতে পারে রিজিওনাল অ্যাকসেন্ট বলতে পারো তুমি এটাকে, কিন্তু কোনো ডিকশনারিতে এটা পাবে না, কোনো স্ট্যান্ডার্ড অ্যাকসেন্টে এটা নেই। আবার অনেকে আবার তো ফিনিটও বলে না, ফিনাইট সাউন্ড করে অনেকে, আবার ফিনাইট। এইবার বলবো বাবা ভুল হচ্ছে, এতটা ডিফারেন্সিয়েট করা উচিত না, এরকম কোনো রিজিওনাল ল্যাঙ্গুয়েজেও শোনা যায় না। তো যাই হোক, উচ্চারণের ভুল ঠিক হয় না, এটা জেনে গেছে অলরেডি, যে উচ্চারণের অ্যাকসেন্ট রিজিওনাল অ্যাকসেন্ট হয় এবং ইন্টারন্যাশনাল অ্যাকসেন্ট হয়। রিজিওনাল অ্যাকসেন্ট হচ্ছে একটা দেশের ভিতরেই আলাদা আলাদা, যেমন বেঙ্গলি ইংলিশ, তামিল ইংলিশ, এগুলো রিজিওনাল অ্যাকসেন্ট। আর বিভিন্ন দেশ ভেদে যে উচ্চারণ হয়, যেমন আমেরিকান ইংলিশ, ব্রিটিশ ইংলিশ, স্কটিশ ইংলিশ, এগুলোকে বলে ইন্টারন্যাশনাল অ্যাকসেন্ট। এই অ্যাকসেন্টের পরিবর্তন হয়, কিন্তু আমাদের কাছে মডেল কি থাকবে? একটাই থাকবে, সেটা হচ্ছে আরপি, ব্রিটিশ আরপি আমাদের কাছে মডেল, এবং আমাদের হাতে ডিকশনারিও আছে। আমাদের কি দরকার? শুধু আইপিএ শিখে নেওয়া দরকার, অর্থাৎ ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট শিখে নিলেই ক্লিয়ারলি আমরা একটা শব্দের সঠিক উচ্চারণ, একদম রিফাইন্ড উচ্চারণ কি সেটা জানতে পেরে যাব ইংলিশে। এই হচ্ছে আমাদের ইংলিশের প্রোনাউন্সিয়েশন। আমি প্রথম দিন বলেছিলাম যে অনেকে প্রোনাউন্সিয়েশন বলে, এটা ভুল অবশ্যই, কারণ তুমি আরপি যদি খোলো দেখো এটা হচ্ছে ভার্ব, প্রোনাউন্স বানান দেখো ও আর ইউ, আর যদি প্রোনাউন্সিয়েশন বানান দেখো NUN আছে, ভালো করে দেখো, এখানে শুধু ইউ আছে, এখানে ও আর ইউ আছে, ওই কারণে উচ্চারণটা এখানে হয়ে যায় আউ, নাউ, আ আর উ এই সাউন্ড হয়, আর এখানে শুধু শর্ট আ সাউন্ড হয়। যদি ভার্ব হয় তাহলে প্রোনাউন্স, আর যদি নাউন হয় তাহলে প্রোনান। ক্লিয়ার? এটা হচ্ছে আরপি অনুযায়ী যেটা মডেল আমাদের কাছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক, এইখানেই আমরা আর এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব না। অরিজিন হয়ে গেছে আমাদের, প্রোনাউন্সিয়েশন আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমরা অবশ্যই ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট তার আলোচনার ভিতরে ঢুকে পড়ব, এবং আমরা গ্রামারে ঢুকে পড়ব, এবং একদম বেসিক থেকে অর্থাৎ অ্যালফাবেট থেকেই শুরু করবো। আমরা অ্যালফাবেট থেকেই স্টার্ট করে দেবো। গ্রামার একদম যারা চাইছো যে আমরা কিছুই জানি না দাদা, গ্রামারের একদম একদম বেসিক থেকে করো। কম্পিটিটিভ ইংলিশ একদম বেসিক থেকে হয় না, কম্পিটিটিভ চাই সবসময় যে তুমি একটা লেভেলে আছো, শিখে এসেছো অনেক কিছু, তারপরে এক্সেপশনাল রুল তুমি শেখো, কিন্তু আমি চাইবো বেসিক থেকেই করাতে সবার জন্যই। যারা কিছুই জানো না তাদেরও জন্য এটা উপকারে লাগবে। একদম বেসিক থেকে আমরা শুরু করব ইংলিশ গ্রামার। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ফলো করো এবং এই ভিডিওগুলোকে শেয়ার করো সবাই, যাতে শুধু তোমাদের নয় আরও যারা জানে না এই বিষয়গুলো, যাদের জানার আগ্রহ রয়েছে, যাদের মধ্যে কনফিউশন আছে, তাদের কনফিউশন ক্লিয়ার করতে আমি চেষ্টা করছি। তোমরাও হেল্প করো আমাকে, অবশ্যই শেয়ার করো এই ভিডিওগুলো লাইক করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ছড়িয়ে দাও সব জায়গায়। থ্যাংক ইউ ভেরি মাচ। দিস মাচ ফর টুডে।